হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। সো আজকের ভিডিওটা যেটা আমি নিয়ে বানাতে চলেছি, ফার্স্ট লুক অফ শাহেনশাহ। হ্যাঁ, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা শাহেনশাহ, যেটা খুব শিগগিরই মানে ঈদে রিলিজ করতে চলেছে, তাকে নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বাংলাদেশ। যেহেতু এটা শাকিব খানের সিনেমা, তার উপরে বাংলাদেশের ফার্স্ট কোনো সিনেমা যেটা নিউ টেকনোলজি, হাই টেকনোলজি, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে সিনেমাটাকে দিয়ে। এই সিনেমাটা শুধু শাকিব খানের সিনেমা আমি বলবো না, কারণ এই সিনেমাটা কিন্তু রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে, মানে ঢালিউড ইন্ডাস্ট্রিকে। তার একটাই কারণ, বাংলাদেশে যে ধরনের সিনেমা হয়ে থাকে তার থেকে শাহেনশাহ অনেকটা অ্যাহেড অফ টাইম মুভি। তার একটাই কারণ, এই সিনেমাটাতে যা টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর যা যা মেকআপ গেট আপ ব্যবহার করা হয়েছে, সেটা নাকি আগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে বা ঢালিউড ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমাতে হয়নি। এইবার এই শাহেনশাহর যে ফার্স্ট লুকটা আমরা দেখলাম, এটা কিন্তু আমি বলবো বাংলাদেশের আমি যে কটা সিনেমা আমার চোখে পড়েছে তার মধ্যে থেকে সব থেকে স্মার্ট, ওয়েল মেনটেইনড, ওয়েল কালার কম্বিনেশন, ওয়েল ডিজাইন একটা ফার্স্ট লুকটা খুবই খুবই ভালো লেগেছে, খুব অ্যাট্রাক্ট করেছে, কারণ ব্লার করা হয়েছে চারিদিকটাকে আর শাকিবের মুখটাকে হাইলাইট করা হয়েছে, আর তিন চার দিক থেকে নানা মানে ভিলেন্সরা উঠছে, মানে অ্যাকশন সিকোয়েন্সটাকে তুলে ধরা হয়েছে। এটাকে আমি পজিটিভ সাইন হিসেবে দেখবো, কারণ শাহেনশাহ একটা অ্যাকশন থ্রিলার মুভি। আর উল্লেখযোগ্য ব্যাপার হলো কি, এটা প্রথম কোনো জুটি, মানে প্রথম জুটি বাঁধছেন শাকিব আর নুসরাত ফারিয়া, যেখানে শাকিব খান অপু বিশ্বাস আর বুবলির সাথে বেশি সিনেমা করেছে বাংলাদেশে। তো একটা ফ্রেশ জুটি দর্শক চায়, বাংলাদেশে দর্শক চায়, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ফ্রেশ জুটির গ্রহণযোগ্যতা অনেক। আরেকটা কথা, জিতের সাথে স্ক্রিপ্টিং ডিপার্টমেন্টে বা রাইটিং ডিপার্টমেন্টে প্রমিত যিনি থাকতেন, জিতের সাথে বেশ কটা সিনেমায় আমাদের এই বাংলা মানে পশ্চিম বাংলার প্রমিত, সে কিন্তু এখন এই শাহেনশাহর স্ক্রিন প্লে বা রাইটিং ডিপার্টমেন্টটাতে আছে। তো সিনেমাটা কিন্তু শুধু ঢালিউডের রইল না, আমাদের কলকাতার থেকেও একজন ইনভলভ আছে সিনেমাটাতে। সো প্রমিতের কাজ এখানে উল্লেখযোগ্য, জিতের সাথে যে কটা উনি কমার্শিয়াল সিনেমা স্ক্রিপ্ট করেছেন উল্লেখযোগ্য কাজ, আর শাহেনশাহকে তে ওনার কাজ উল্লেখযোগ্য হওয়া উচিত, সেটা আমরা আশা করতে পারি। এবার শাহেনশাহর যে প্রথম গানটা রিলিজ হচ্ছে রশিক আমার, একটা কমার্শিয়াল সিনেমার গান হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কিন্তু ইনস্ট্যান্ট হিট হয়েছে, তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া। এবার শাকিব খানের যারা ফ্যান্সরা আছে ঢালিউড মানে বাংলাদেশে, তারা শাকিব থাকলেই তারা হল ভর্তি করে দেয়। তার উপরে যদি এই শাহেনশাহর যে এত মোলার দেওয়া হয়েছে, তো আমরা তো আশা করতেই পারি এপার বাংলা থেকে, যারা ওপার বাংলা মানে বাংলাদেশে যারা সিনেমাটাকে গিয়ে আমরা সচক্ষে দেখতে পারবো না, কিন্তু তোলপাড় কি হবে না? অবশ্যই তোলপাড় হবে। আর সেইগুলো আমার বাংলাদেশের দর্শকদের বলছি, সেইগুলো বা সিনেমাটা কেমন হলো তার ফিডব্যাক কিন্তু তোমরা অবশ্যই দিও এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর তোমরা কতটা ইন্টারেস্টেড তোমাদের কিং খান শাকিব খানকে নিয়ে, এই শাহেনশাহ রূপী শাকিব খানকে তোমরা যে দেখবে, সেটা নিয়ে তোমরা কত ইন্টারেস্টেড। সো অ্যাজ এন অডিয়েন্স আমি বলছি, ফার্স্ট লুকটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই পোস্টারটা বা এই ফার্স্ট লুকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর পোস্টার নিয়ে মনে পড়লো, আমার কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার একটা পোস্টার চোখে পড়েছিল শাকিব খানের, সেটা নিয়ে আমার একটু আপত্তি ছিল। তার কারণ শাহেনশাহর এই পোস্টারটা কিন্তু আউটডেটেড, মানে আমাদের এখানে যাত্রাপালার যে পোস্টারগুলো হয় সেই ধরনের লেগ ছিল, খুব ব্রাইট, খুব লাউড একটা পোস্টার। তো এখন এই টেকনোলজির যুগে একটু কি ডিফারেন্ট পোস্টার করা যায় না? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি। আর আমার চোখে তো পড়েনি, আমার চোখে একটা পোস্টারই পড়েছে। তো আপনারাও আমাকে আরেকবার জানান, আগে অনেকে জানিয়েছে, তো এখন যদি কোনো নতুন পোস্টার পড়ে থাকে, ডিজিটাল পোস্টার বলি বা এত নতুন ধারণার পোস্টার, তাহলে প্লিজ সেই আপডেটটাও আমাকে দেবেন। আর ততদিন সবাই ভালো থাকবেন। আর শাকিব খানের ফ্যান্সরা যারা শাহেনশাহের জন্য ওয়েট করছে, তারা কতটা উত্তেজনা তোমাদের মধ্যে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান। ততদিন ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। টিল দেন হ্যাভ ফান, টেক কেয়ার অ্যান্ড চিয়ার্স।